আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তান আছে মহাবিপদে, তাদের এখন কে বাঁচাবে? এইসব চিন্তা ভাবনায় পাকিস্তান অস্থির, স্থিতিশীলতা সমন্বয়হীনতা তাদের মধ্যে বিরাজ করেছে। কেন এই কথা বললাম? আপনারা জানেন কাতার আর তুরস্কের দুই মুসলিম দেশ, কাতার এবং তুরস্কের মধ্যস্থতায় আপনার পাকিস্তান এবং আফগানিস্তানের শান্তি চুক্তির আলোচনা বসেছিল 4 দিন আগে। 4 দিন আলোচনা হয়েছে। সর্বশেষ সোমবারে 18 ঘন্টা একটানা আলোচনা হয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই দুইটি দেশ আফগানিস্তান এবং আপনার পাকিস্তান তারা শান্তি আলোচনার শান্তি চুক্তিতে পৌঁছাতে পারেনি। তাদের সেই চুক্তি ভেস্তে গিয়েছে। এতে করে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তারার মানে আয়াতুল্লাহ তারার উনি বলেছেন পাকিস্তানের আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকার জনগণের অর্থাৎ সাধারণ জনগণের সুরক্ষার প্রস্তুতি নিতে বলেছেন এবং তারা আফগানিস্তান যে বড় কোনো একটা পদক্ষেপ নিবে বা আফগানিস্তান যে ছাড় দিবে না, এটা হয়তো বা তারা বুঝতে পেরেই প্রতিরক্ষা মন্ত্রী তারার এই ঘোষণা দিয়েছে। অর্থাৎ আপনি চিন্তা করেন কতটা উদ্বিগ্ন হলে তারা শান্তি আলোচনা শেষ হতে না হতেই সেখানে শান্তি আলোচনার কোনো সমাপ্তিতে পৌঁছায়নি। যদিও তুরস্ক এবং কাতার বলছে আমরা দুই দেশের মধ্যে শান্তি আলোচনা যাতে কার্যকর হয়, অর্থাৎ যুদ্ধবিরতি যাতে কার্যকর হয় তার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তারা কোনো আলোচনায় পৌঁছাতে পারেনি। সেক্ষেত্রে তারা আফগানিস্তানেরকেই দোষী করেছে যে আফগানিস্তান টিটিপি তেহরিকি তালেবান পাকিস্তান এদের বিরুদ্ধে কঠোর হওয়া নিয়ে তারা একমত নয় পাকিস্তানের সাথে। অর্থাৎ পাকিস্তান টিটিপি তেহরিকি তালেবান পাকিস্তানকে দমন করার জন্য শক্ত পদক্ষেপ নিতে চায়। অর্থাৎ দেখা যায় সেখানে নিধনযজ্ঞ পরিকল্পনা নিধনযজ্ঞ কর্মসূচি চালাতে চায়। সেটা আফগানিস্তান সমর্থন করছে না বা সেই বিষয়ে আফগানিস্তান কোনোভাবেই নমনীয় হচ্ছে না। যেহেতু নমনীয় হচ্ছে না, এর পাশাপাশি আফগানিস্তান এজন্য আফগানিস্তানকেই দায়ী করেছে পাকিস্তান। অন্যদিকে পাকিস্তানকে বলছে তাদের ভেতরে সমন্বয়হীনতা, তারা সুনির্দিষ্ট কোনো যুক্তি না দেখিয়েই তেড়ামি করে যাচ্ছে আর কি, ঘাটতারামি যেটারে বলে। আপনারা জানেন পাকিস্তান বরাবরই ঘাটতারামি করে যায়। তারা তিলকে তাল করার একটা মানসিকতা তাদের ভেতরে আছে। তারা যে পাত্রে খায় ওই পাত্র ছিদ্র করে। তারা সবসময় দমন পীড়ন নির্যাতন এই থিওরিতেই বিশ্বাস করে। তারা বৈধ সেই তাদের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত তারা বৈধ কোনো পদ্ধতিতে যেতে নারাজ বা বৈধ কোনো পদ্ধতিতে পৌঁছাতেও তারা সক্ষম হয় না। আপনারা জানেন হয়তো বা এরকম হতে পারে যে টিটিপিকে দমন পীড়নের এমন প্রস্তাব দিয়েছে যেটা আদত কোনো মানুষ বা ইসলাম ধর্মের মানুষ সেটা নেবে না। কারণ আফগানিস্তান তারা শরিয়া আইন মোতাবেক চলে থাকে। তাদের টিটিপিকে হয়তো বা এমন নিশ্চিহ্ন তাদেরকে একেবারে ধূলিসাৎ করে দেওয়ার মতো প্রস্তাব দিয়েছে, যেটা আফগানিস্তান মানেনি। চিন্তা করেন দুইটা মুসলিম দেশ তারা শান্তি আলোচনায় বসেছে, সেই শান্তি আলোচনা ভেস্তে গিয়েছে। অর্থাৎ তারা 4 দিন ধরে আলোচনা করেও দুইটা মুসলিম দেশ আরও দুইটা মুসলিম দেশের সাথে বসে আলোচনা করেও একটা শান্তি আলোচনায় বসতে পারেনি। তাহলে এদের অবস্থা কি একটু ভাবুন, একটু ভেবে দেখুন যে আফগানিস্তান আসলে কোন লেভেলের পৌড়া বা কোন লেভেলের করে জিনিস, যে তাদের সাথে কারোরই শান্তিতে বসবাস হয় না। দেশের বিদ্রোহীরা আছে এবং প্রতিবেশী একটা দেশও তাদের সাথে শান্তি আলোচনায় বা শান্তিতে থাকতে পারে না। তারা একের পর এক এরে হুমকি ওরে ধামকি, ওদের সবচেয়ে বড় প্রবলেম যেটা, তারা ঘন ঘন নিরীহ মানুষের উপরে অস্ত্র শস্ত্র চালাতে সিদ্ধ হস্ত।
মানে তারা মানে সবসময় ধ্বংস করে দেয়, ধ্বংসের খেলা খেলতে মানে সিদ্ধ হস্ত, যেটা কোনো দেশই পছন্দ করে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এবং পাকিস্তানের মানে অবস্থা যে খারাপের দিকে যাবে, কারণ আফগানিস্তানে এই সাহস দেখিয়েছে যখন, আফগানিস্তানের অবশ্যই পেছনে হ্যাডাম আছে, নইলে আফগানিস্তান এই সাহস দেখাতো না। মানে পাকিস্তানের চরম দুঃখ মানে অপেক্ষা করতেছে, মানে সেই দুঃখ দেখার জন্য শেয়াল কুকুরও থাকবে কি না পেছনে আল্লাহই ভালো জানে। কারণ আফগানিস্তানের সাথে সেই সময়ে রাশিয়া বা মার্কিন যুক্তরাষ্ট্র তারাই তাই হিমশিম খেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাগরাম ঘাঁটি ছেড়ে আফগানিস্তানের তালেবানের মানে কাছে পরাস্ত হয়ে চলে গিয়েছিল। মানে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের মোড়ল রাষ্ট্র যাকে বলা হয়, আর পাকিস্তানকে মনে করো তো ওরা বড়াই ফেলবে, তার কোনো মানে ঠিক ঠিকানা নেই। পাকিস্তান আছে চরম বিপদে। এখন যে কেমনে কী করি বাসে এখন আফগানিস্তান থেকে, এটা এখন আলোচনার বিষয়। কারণ 4 দিন আলোচনায় বসেও 4টি মুসলিম কান্ট্রি একটা শান্তি আলোচনায় চুক্তিতে পৌঁছাতে পারেনি। তার মানে পেছনে পেছনে কিছু তো একটা অঘটন ঘটছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।